আজকের আলোচ্য বিষয় আমি ইরাদা করছি কোরআনের পরিচয়, কোরআনের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির লাগি হেদায়েত। বুঝা গেছে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির লাগি মাত্র একটা কিতাব, আসমানি কিতাব, শেষ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছিল, এটা এখনো বাকি আছে। আর কিয়ামত পর্যন্ত ও কিতাব ওখান থাকবো। আর আনেওয়ালা মানব জাতির লাগি নতুন কোন কিতাব আসমান থেকে নাজিল হইবনি। ইমান জানা আছেন আপনারা? মানুষের হেদায়েতের লাগি আর কোন আসমানি কিতাব আইবনি, আর কোন আসমানি কিতাব জমিনে দেওয়া হইতো না। সারা দুনিয়ার মুসলমান হল এই কিতাবের রুল, এই কিতাবের বাতায়ন দিক নির্দেশনা মানিয়া চলিতা। বুঝে গেছে নি? আমরাও যদি এই কিতাবকে চিনি নাই, এই কিতাবের পরিচয় আমরাও যদি পাই নাই, তাহলে আমরাও দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি পাইনি। ঠিক না কথা? কিন্তু আফসোসের বিষয় হইল আমরা মুসলমান হল এই যুগে এত বেশি লাঞ্ছিত আর বেইজ্জত আর একমাত্র কারণ হইল মুসলমানে এই কিতাবকে ছাড়ি দিয়েছে। মুসলমানে এই কিতাবকে ছাড়ি দিয়েছে। এই মজলিসে যারা উপস্থিত আছে মাত্র 2-4 জন মানুষ বাড়িবা যারা স্বচক্ষে দেখিয়ে কোরআন শরীফ পড়িতে পারেন, বেশিরভাগ মানুষে পড়িতে পারেন না। কথা বাস্তব না? বাস্তব কথা, কথা বাস্তব না? তো আমরা মানে কতটা ইসলাম থেকে দূরে, যে কিতাবটা হেদায়েতের মূল, যে কিতাবটা একজন মুসলমানের সারা জিন্দেগির উদ্দেশ্য, যে কিতাব আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি নির্ভর করবো এই কিতাব মানছে কিনা, আর ও কিতাব ওখানে আমরা পড়া পারি না, ও কিতাব ওখানে আমরা পড়া পারি না। এমনকি আমরা কোনোদিন অনুভবও করি না যে এই কিতাব আমি পড়িতে পারি না। এই আফসোসও নাই, এই সরমও নাই, আর এই চেষ্টাও নাই। কোনোটা আছে না আমার কাছে? না তো আফসোস আছে, না তো নিজের কাছে শর্মিন্দা যে আমি কোরআন পড়িতে পারি না, না তো এই পড়া শিখার লাগি চেষ্টা, কোনোটা নাই। এই কিতাব এমন এক কিতাব যেটা যদি মানব জাতি এই কিতাবের দাগ লই দেয়, তাহলে এটার ফলাফল কি হয় আমি সামনে আলোচনা করে দেখুন। তো আমরা একটা চেষ্টা করবো, যারা এখানে অভিভাবক গার্জেন আছে প্রত্যেকের কাছে আমি এই কথাটা পৌঁছাইতাম চাই যে আপনার সন্তানরে আপনি সবচেয়ে প্রথম যে জিনিস, যে শিক্ষার প্রতি গুরুত্ব দিবা, এটা হইল যে হে যেন স্বচক্ষে দেখিয়া আরবি পড়িতে পারে। কথা বুঝছেন? কথা বুঝছেন? নামাজের নিয়ত শিখাইবার লাগে 6 মাস যাওয়াইবা না, অন্তর থেকে নিয়ত হয়। নিয়ত খান থেকে হয় অন্তর থেকে। আপনি যে মসজিদে গিয়ে প্রবেশ করছেন, আপনার দিলের মধ্যে যে উদ্দেশ্য আছে ওটার নাম নিয়ত। আমরা নামাইতাম সালিয়া লিল্লাহি তাআলার মধ্যে 6 মাস যাওয়াই দিই। আলী নামাইতামের মধ্যে বেড়া কার হইতায়, ফাজিলি সুন্নত হইতো না ফাজিলি ফাজুল্লাহ হইতো, জোহরি সুন্নত হইতো না জোহরি ফাজুল্লাহ হইতো, আরবা হইতো না রাকাতাই হইতো, ও হুরতায় হালি বক্তব্য যা না করে না তো আমরা শিক্ষককে বুঝি, না তো গার্জেনকে বুঝি। গতিকে একটা সবাই বক্তব্যর ছাত্রর সবচাইতে পয়লা তার পিছনে যে মেহনত হইতো, এটা হইল হে যেন স্বচক্ষে দেখিয়া পড়িতে পারে আরবি, হে যেন চিনতে পারে আলিফ, হে যেন চিনতে পারে বা, হে যেন বানান করে পড়িতে পারে। এই মসজিদের সামনে লেখা দেখবো দোয়া আছে, মসজিদ থেকে বাড়ির সময় লেখা দেখবো দোয়া আছে। ভুল লাগলে বার করিয়া চাইতে পারবো, সূরা ফাতিহার মধ্যে ভুল লাগলে বার করিয়া চাইতে পারবো, আর তাহিয়াতুর মধ্যে ভুল লাগলে বার করিয়া শুদ্ধ করতে পারবো, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার মধ্যে ভুল লাগলে বার করিয়া শুদ্ধ করতে পারবো। এখন আপনি আমি সবাই বক্তব্যের মধ্যে আতাইয়াতুল পড়িছি, ইন্না নাস্তা পড়িছি, এর বুঝি গুফাউলি হইছি, শরম করি কেউ কইও না, আর ঔষধ না নামাজও যাই না। বুঝে জানেন কথা? আতাইয়াতুল ইসলাম বক্তব্য সব রোজার লগে বুলর ভাড়া, ইন্না নাস্তা বুলর ভাড়া, সূরা ফাতিহা বুলর ভাড়া, আর এখন শরম করি কেউ কইও না, আর মসজিদেও যাই না। বেমার মানো যদি হে স্বচক্ষে দেখিয়া আরবি পড়িতে পারতো, তে হে কায়দা বার করি আত্মায়াত হিগিতে পারে, হে কায়দা বার করি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা হিগিতে পারে, হে কায়দা বার করি কুলিয়া হিগিতে পারবো, সূরা ফাতিহা হিগিতে পারবো। কথা বুঝে গেছে? তার মানে মক্তবটাকে তার চোখ ফুরাইয়া দেওয়া হয়তো হে স্বচক্ষে আরবি পড়িতে পারে। এই কোর্সটা মক্তবের মধ্যে পরিপূর্ণ গুরুত্ব আকারে শিক্ষক গার্জেন প্রত্যেকের পক্ষ থেকে এটার প্রতি খেয়াল রইত। কথা বুঝে গেছে?
আচ্ছা, এখন আমরা যাই ও জায়গার বেমারের কারণে 90% 95% মানুষে আরবি পড়তে পারে না। ও যে হে আলী মুজবানি পড়ে, কলিমা থেকে আরম্ভ করছে, সুবহানাল্লাহিল মুলকি নাওয়াইতান সলি আরম্ভ করছে, কাবলাল জুমা বাদাল জুমা, ওবাই আলো আলী মুজবানি পড়া নিও। কিন্তু মুজবানি পড়ানি মানে কি হে আরেকজনের উপরে নির্ভরশীল, আরেকজনে যত বিল পড়াইবা হে পড়তে পারবো, আরেকজনে যত বিল তারে শিখাইয়া দিবা হে শিখিতে পারবো, আরেকজন নাই হয়ে গেলে হে আর কিছু করতে পারবে। মুজবানি মতলব বুঝা গেছে নি? আর সচক্ষে যদি তারে আরবি পড়া শিখাইয়া দিলাই, ইনানাস্তাও শিখাই না, আত্তাহিয়াতও শিখাইছি না, সূরা ফালাকও শিখাইছি না, সূরা ফাতিহাও শিখাইছি না, আর লস না, লস নি, এত কোরআন শরীফ বারবার শিখিয়ে দিব। কথা বুঝা গেছে নি? প্রত্যেক সন্তানের পিছনে এই কথার মেহনত করবা, এই কথার গুরুত্ব দিবা, যেন আমরা মুসলমান সমাজটা কি এই দৌড় আর এই সিলসিলা এটা বন্ধ হয়ে যেত, যে মুসলমান সমাজের 90% মানুষে কোরআন শরীফ পড়তে পারে না, এই দৌড়টা বন্ধ হয়ে যেত। কথা বুঝে জানলে এই দৌড়টা বন্ধ হইতো, এটা চলিয়া, এটা বেশ আগে থেকে চলিয়া, যে মুসলমান বেশিরভাগ মানুষে কোরআন পড়িতে পারে না। আবার এই কথা চরম বাস্তব কথা যে সবচাইতে বেশি দুনিয়ার মধ্যে পড়া হয় এই কিতাব। কথা বুঝে গেছে নি? দুনিয়ার মধ্যে যদি কোনো কিতাব সবচাইতে বেশি পড়া হয় তাহলে কোন কিতাব? এই কিতাব সবচাইতে বেশি পড়া হয় এই কিতাব। আবার 24 ঘন্টার মধ্যে তাকে ইলা কোনো সময় যায় না যে সময়ের মধ্যে এই কিতাব কেউ পড়েন না। কথা বুঝে গেছে নি? 24 ঘন্টার মধ্যে তাকে ইলা কোনো সময় যায় না যে সময়ের মধ্যে কোনো না কোনো মানুষ এই কিতাব পড়ার মধ্যে নাই, ইলা কোনো সময় যায় না। কোনো না কোনো সময়ের মধ্যে আল্লাহ কোনো না কোনো বান্দা এই কিতাব পড়ার মধ্যে আছে। বুঝা গেছে? এর লাগি এই কিতাবের নাম হলো কোরআন। কোরআন শব্দ তার অন্য এক মকরুন শব্দ থেকে এসে, তার মানে যেটা সব সময় সবচেয়ে বেশি যেটা পড়া হয়।